টু মাই ইউটিউব চ্যানেল। আমি রিমি আর তোমরা দেখছো ব্লগ উইথ রিমি। তো বছরের শুরুতেই চলে এসেছি আমরা মায়াপুরে, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল মায়াপুরে আসার। আমরা ফাইনালি চলে এসেছি ভোরের ট্রেন ধরে। তো আমরা পৌঁছেছিলাম প্রায় 10:30টার দিকে, আর হোটেল খুঁজতে খুঁজতে বেজে গেছিলো আমাদের 12টা। তো তাড়াতাড়ি করে চা খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম মন্দিরের সামনে, কারণ আমার ছিল এটা ফার্স্ট টাইম মায়াপুরে। তো সত্যি বলতে এখানে খুবই পিসফুল জায়গা একটা, আর বছরের শুরুতে কারই না ভালো লাগে এই তীর্থস্থানে যাওয়ার জন্য। তো যাই হোক, আমরা প্রথম মন্দিরে চলে এসে কিন্তু চলে গেছিলাম তারপরে গোশালাতে। তো প্রথমে এসে এখানে মনে হয়েছিল যে কিছু হয়তো আছে, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড়, আর কোনো মন্দিরে হচ্ছে ফোন অ্যালাউ করছে না এখানে। এখানে আমি যতটুকু ক্যাপচার করতে পেরেছি সেটাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে টোটোতে উঠে গেছি মায়াপুরে সব সাইট সিনগুলো ঘুরবো বলে। আর এটা ছিল হচ্ছে শ্যামকুণ্ড পুকুরটা, যেটা ছোটবেলায় নাকি শ্রীকৃষ্ণ খেলতে খেলতে রাধারানীর সাথে বানিয়েছিল। আর এটা হচ্ছে রাধাকুণ্ড, যেটা হচ্ছে রাধারানীর ছিল। তারপর ওখান থেকে ঘুরে চলে গেছিলাম নিমাই জন্মস্থানে। আর এখানেও কিন্তু ছবি তোলা বা ভিডিও করা কিন্তু একদমই বন্ধ, যেটা দেখতে পাচ্ছ লেখাই আছে সাইডে। তারপরে আমাদের ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ করার সময় আমরা করেছি ব্রেকফাস্ট, আর খেয়েই চলে গেছিলাম কিন্তু আমরা নবদ্বীপে যাওয়ার জন্য। কারণ আমাদের ট্রিপ ছিল মাত্র একদিনের জন্য, এক রাত, আর সকালবেলায় বেরিয়ে আসতে হবে আমাদের। নবদ্বীপ। মানে ঘাট পার হয়ে ওর পিঠে মানে ঘাট পাড়ে একেবারে এখান থেকে উঠলে ওই কেমন কি পড়বে আমরা ও তো আমরা নবদ্বীপ সব দেখি না, মায়াপুর দেখা হয়নি। মায়াপুরে এইটা নাই, তাহলে এটা পুরো ঘোরা হয়ে গেছে। মায়াপুরে এই মন্দিরটা নাই, সাইড ছিলাম নিমাই জন্মস্থান, মাসির বাড়ি। মানে এটা সব কভার করা হয়ে যেহেতু আমাদের ফার্স্ট টাইম, তো আমরা কিছু সেইভাবে বুঝতে পারছিলাম না। আমাদেরকে বললো যে মায়াপুর থেকে নবদ্বীপ যেতে 700 টাকা নেবে 5 জনার, আর ওখানে নাকি সব সাইট সিন আমাদেরকে ঘোরাবে। তো আমাদের মনে হলো এইটা একটু বেশি হয়ে গেল 700 টাকা মানে, তাই আমরা এইভাবেই যাব। ছিলাম এতক্ষণ মায়াপুর, এখন যাব আমরা নবদ্বীপ। এখন ফেরি পার হচ্ছি আমরা। যাহারা নবদ্বীপ যাবে, ঘাটের বাঁদিকে তো আমাদের টিকিট কাটা লঞ্চের কমপ্লিট। কাউন্টার আছে, ওখান থেকে টিকিট সংগ্রহ করে লঞ্চে উঠবে। টিকিট মূল্য আমরা কোথায় যাচ্ছি? নবদ্বীপে কি দেখবো আমরা? হরে কৃষ্ণ। এই দেখো কি সুন্দর লাগছে। এখন ফার্স্ট সকালবেলা বুঝলে কিছু বোঝা যাচ্ছে না। তো ব্যাপারটা হলো 700 টাকা করে আমাদের মায়াপুর থেকে নবদ্বীপ নিয়ে যাচ্ছে। তো আমাদের মনে হয়েছে সেখানে যে বেশি নিয়ে ফেলছে, তো আমরা ডিসাইড করেছিলাম যে আমরা নিজেরাই গিয়ে লঞ্চে করে পার হয়ে ওখানে গিয়ে আমরা একটা টোটো বুক করে ঘুরবো, কারণ যেহেতু আমাদের ফার্স্ট টাইম আমরা জানি না, আর নাকি এইভাবেই ঘুরতে হয়। রিজার্ভ করা হয়ে গেছে, অটো রিজার্ভ করা হয়ে গেছে। আমরা এখন অটোতে বসবো, তো বসে মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। কোথায় আমি কিছুই বুঝতে পারিনি। যেহেতু আমরা এসেছি রিপাবলিক ডে এর আগের দিন, আর এখানে দেখতে হচ্ছে পতাকা উত্তোলন হচ্ছে, কারণ আজকে রিপাবলিক ডে। সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। আমরা এই সপ্তাহটায় এসেছিলাম, এই জন্য হয়তো এতটাই ভিড়। তো
তো নবদ্বীপ থেকে প্রথমে আমরা চলে গেছিলাম গুপ্ত বৃন্দাবনে। এখানে মাত্র 10 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। এর থেকে আর যেসব জায়গায় গিয়েছিলাম কোনো জায়গায় ফোন অ্যালাউ করিনি। এই জায়গাটা ছাড়া কোনো জায়গাতে ফোন আমাদেরকে বার করতেই দেয়নি, ফোন নিয়ে ভিতরে অ্যালাউ করছেই না, মাত্র এই জায়গাটা ছাড়া। সেই জন্য শুধু এই জায়গাটারই ক্লিপ আমার কাছে আছে। মানসিক খাবার থাকবে তো ঘুরে আসার পরে আমরা এখানে একটা হোটেলে খেতে এসেছিলাম নিরামিষ থালি। আর সত্যি আমি যদি এই হোটেলে যদি না খেতাম বুঝতেই পারতাম না যে নিরামিষ খাবারও এত ভালো হয়। তো ঘুরে টুরে আসার পরে রাতে ঘুমানোর পর হয়ে গেছে সকাল, আর আজকে আমাদের মায়াপুর ছেড়ে চলে যেতে হবে বাড়িতে। তো আমরা সেই মতো হোটেল ছেড়ে দিয়ে বেরিয়ে গেছিলাম আবার মন্দিরে যাব বলে। সেখানে মন্দিরে একটুখানি বসে ঘুরে তারপর বেরিয়ে যাব, কারণ আমাদের ট্রেন ছিল 2টোর দিকে। চলো গেলে দেখি ছোট একটা সিট দিয়ে ওখানে বসিয়ে দেবো তো একটু দুজন। চলো আমাদের ট্রেন ছিল প্রায় 1:30টার দিকে। তো আমরা সেই মতন 12টার সময় মায়াপুর ছেড়ে বেরিয়ে এসেছিলাম। তখন আমরা পৌঁছেছি প্রায় 1:15-র দিকে। আর এখানে এসে দেখছি প্ল্যাটফর্ম নাম্বার চেঞ্জ করে ট্রেন দেওয়া হয়েছে আমাদের একটা। আর 1:30টার দিকে ট্রেনটা ছিল যেটা ক্যান্সেল হয়ে গেছে, সেটা দিয়েছিল আবার 2টোর সময়। 2টোর সময় ট্রেনটাও ক্যান্সেল করে দিয়ে আমাদের দিয়েছে আবার 2:15-তে। 2:15 যে ট্রেনটা দিয়েছে সেটার অবস্থা কিছু এরকম, যেটা আমরা উঠতেই পারিনি। কিছুক্ষণ ওয়েট করার পর আবার প্ল্যাটফর্ম নাম্বার চেঞ্জ করে আমাদেরকে ট্রেন দেওয়া হয়েছে। তো সেই সময় একই অবস্থা, 2.5 ঘন্টা আমাদেরকে বাড়ি আসতে হয়েছে দাঁড়িয়ে। আসার সময় জার্নিটা খুব বাজে কেটেছে আমাদের। ট্রেন থেকে নেমে গিয়ে আমি চলে এসেছি আমাদের সবার প্রিয় শিয়ালদা স্টেশন, যেটা আমার বাড়ি থেকে 40 থেকে 45 মিনিট দূরত্বতে। আর এখান থেকে আমরা যাব অটোতে করে বাড়ি, কারণ বাসে করে যাওয়ার মতন আমাদের এনার্জি একটুও নেই, কারণ 2.5 ঘন্টা আমাদেরকে দাঁড়িয়ে আসতে হয়েছে ট্রেনের মধ্যে। তো ওখান থেকে আসার সময় তো অনেকটাই কষ্ট ছিল, কারণ একদিনের ট্রিপ, তাতেই অনেকটা মায়া লেগে গেছিলো জায়গাটার উপরে। সবাই বলে যে ঠাকুরের জায়গায় গেলে ঠাকুরের কাছে যা চাইবি তাই পাওয়া যায়, কিন্তু আমার ওখানে গিয়ে মানে ভাষা হারিয়ে গেছে, শুধু চোখ থেকে জল বার হচ্ছে ভগবানকে দেখে। তো যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি। এসে এখানে প্রসাদ ভাগ করে দিচ্ছে, কারণ সবাইকে প্রসাদ দিতে হবে। মায়াপুরে গেছি আমরা। দিয়ে দেবে, কিন্তু এই প্রসাদের ডালাটা একটু আলাদা আছে। আর এটা এদের নাম ধরে সংকল্প, এটাতেও তোকে পুজো করে দিই। অনেক দিনেরই একটা ইচ্ছা পূর্ণ হয়েছে বলতে পারো ওখানে গিয়ে আমার। আর আজকে ব্লগটা এটুকুই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। আমি ডেলি ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।